বন্দে মাতরম। বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি ভারতের রাজধানী দিল্লিতে ইন্ডিয়া গেট এবং রাষ্ট্রপতি ভবনের সামনে, যাকে বলা হয় রাজপথ। বর্তমানে যার নাম পরিবর্তন করা হয়েছে, যাকে কর্তব্য পথ নামকরণ করা হয়েছে, আমরা কর্তব্য পথ বলে এখন জানি। রাষ্ট্রপতি ভবন থেকে সোজা যে রাস্তাটি বেরিয়ে গেছে তাকে বলা হয় রাজপথ, যা বর্তমানে কর্তব্য পথ। রাষ্ট্রপতি ভবন থেকে কিছু দূরে আসলে প্রথমে দেখা যায় ভারতের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু। এই স্ট্যাচু দেখতে প্রতিদিন হাজারে হাজারে লোক আসছে। তারপর আরেকটু এগিয়ে গেলে ভারত দেখতে পাবেন ভারতের গৌরবময় স্মৃতিতে লিখিত বিশাল ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট হচ্ছে অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল, যার লোকেশন হচ্ছে রাজপথ বা বর্তমানে কর্তব্য পথ থেকে একটু দূরে। 70,000 ভারতীয় সৈনিকের স্মৃতিতে এই ইন্ডিয়া গেট তৈরি করা হয়, যাদের নাম এই গেটের মধ্যে স্বর্ণাক্ষরে লিখিত আছে। 1914 এবং 1921 প্রথম বিশ্বযুদ্ধ হয়। এই যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ সৈনিকের নাম লিখিত আছে। ফেব্রুয়ারি অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়। 1921 ইংরেজি এই মেমোরিয়াল এর ডিজাইন করেন স্যার এডউইন লুথিয়েন। এই ইন্ডিয়া গেট ভারতবর্ষের রাজধানী দিল্লির রাজপথ অর্থাৎ বর্তমানে দিল্লির কর্তব্য পথে অবস্থিত। ইন্ডিয়া গেটের উচ্চতা 42 মিটার অর্থাৎ 138 ফুট। লাল পাথরের তৈরি। মোট 10 বছর সময় লাগে এই ইন্ডিয়া গেট তৈরি করতে। ইন্ডিয়া গেট ওপেনিং হয় 12 ফেব্রুয়ারি 1931 ইংরেজি। 13,516 জন শহীদ সৈনিকের নাম খোদাই করা আছে সারা ইন্ডিয়া গেট জুড়ে। যারা প্রথম বিশ্বযুদ্ধের সময় শহীদ হয়, ইন্ডিয়া গেট তাদের নাম লিখিত আছে ইন্ডিয়া গেটের মধ্যে। এছাড়া ইন্ডিয়া গেট নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও আছে ইন্ডিয়া গেটে, যা দেখার জন্য দূর দূর থেকে প্রচুর লোক আসছে। রাতের সময় যার লাইটিং যখন হয়, তখন ইন্ডিয়া গেট দেখতে অপূর্ব সুন্দর লাগে, যা দেখতে দূর দূর থেকে প্রতিদিন প্রচুর লোক আসছে। ইন্ডিয়া গেটের পিছনে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিমা স্থাপিত করা হয়েছে। চারিদিকে সবুজ গার্ডেন, ফুলের বাগান, এক অদ্ভুত মনোরম দৃশ্য। আপনারা ইন্ডিয়া গেট দেখতে আসবেন। প্লিজ ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।